নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। অবৈধ জমি জবর দখলকারী হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি জমি উদ্ধার করা হোক, তার সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতি, যথোপযুক্ত সময়, বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো। দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে, দীঘা গোয়া হয়েছে, কলকাতা লন্ডন হয়েছে নাকি? তা 11 সাল থেকে শুনে আসছি, আমরা কলিগ ছিলাম, আমাদের বসিয়ে বসিয়ে বলতেন। 21 সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি, 11 সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, 11-র আগে বলেছেন আমাকে ক্ষমতায় আনুন, শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেবো। আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন। ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন, আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিং এ যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা, ওয়াশরুম, সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার সাক্ষী, আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে। আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন। আপনি আগে শুরুটা করুন, চ্যারিটি বিগিনস এট হোম, আপনার বাড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শুক্রবার সকাল থেকেই সার্ভে করতে পথে নামলেন হাই পাওয়ার কমিটির সদস্যরা। কমিটিতে রয়েছেন 5 জন সদস্য। গড়িয়াহাট মার্কেটে সার্ভে করেন হাই পাওয়ার কমিটির সদস্য তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার। সঙ্গে ছিলেন পৌরসভার আধিকারিকেরাও। কমিটি করেছে, আমাদের কাজ হচ্ছে সার্ভে করে কমিটি থেকে পেশ। যারা বলছেন তারা ভুল কথা বলছেন, একটা এরকম ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন শাস্তি দেবে। মুখ্যমন্ত্রী বলার পরে আর অন্য কোনো লোকের বলার। মুখ্যমন্ত্রীর নির্দেশে টানা 4 দিন ধরে রাজ্যে জারি হয়েছে উচ্ছেদ অভিযান। শুক্রবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে উচ্ছেদ অভিযান চলল উত্তর 24 পরগনার প্রান্তিক এলাকা বসিরহাট মহকুমার হাসনাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে। হাসনাবাদ পৌরসভার পৌর আধিকারিক এবং হাসনাবাদ থানার পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযানে সামিল হন। সঙ্গে চলে মাইকিং। পুর আধিকারিকদের মতে কিছু দোকান সরানো হয়েছে, বাকিদের সময় দেওয়া হয়েছে। তারা দোকান না সরালে জোর করে দোকান সরানো হবে। প্রশাসনের এহেন আচরণে কপালে চিন্তার ভাঁজ হকারদের। আমার এই দুয়ার জায়গা, এটা তাও তুলে নিতে বলছে। আমি এখানে 17-18 বছর, কেউ স্বামী নেই, মারা গেছে, আমি দুটো বাচ্চা নেই, এই করে খাচ্ছি এখানে বসে এইটুকু জায়গার মধ্যে। এই দুয়াতে আমার জায়গা আর নেই। আমরা আজকে লাস্ট তাদের সময় দিচ্ছি এবং অনেকগুলো সরিয়েও দিচ্ছি। আমরা আগামী কাল থেকে আর মুখে বলবো না, আমরা সরিয়ে টোটালি দেবো। এবং মুখ্যমন্ত্রী চায় না কারোর পেটের রুজি রোজগার বন্ধ করতে। আমরাও বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, আমরা ফর্ম দেবো। সেই ফর্ম রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা ট্রলি গাড়ি এবং পুনর্বাসন, আমরা সেগুলো সব ব্যাপারে চিন্তা করব। ব্রিজ না ভাগার ছবি না দেখলে বুঝতেও পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই নবান্ন থেকে ঘোষণা করেছেন নিকাশি এবং আবর্জনা পরিষ্কারের জন্য কোটি কোটি টাকা হাওড়ার জন্য ব্যয় করেছে সরকার, কিন্তু ফলাফল শূন্য। তার নজিরবিহীন নিদর্শন দেখা গেল হাওড়ার বিভিন্ন জায়গায়। জিটি রোডের সঙ্গে সংযোগকারী লিলুয়া স্টেশনের ওভারপুলটি ভাগাড়ে পরিণত হয়েছে। আবর্জনার দুর্গন্ধে আশেপাশের মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। নোংরা পড়ে থাকার জন্য বর্ষাকালে বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে ভেবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। লিলুয়া স্টেশনের পাশ দিয়ে রেল লাইনের ওপর দিয়ে এই ব্রিজ। বালি পৌরসভার ভোট না হওয়ার জন্য প্রাক্তন কাউন্সিলরকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন এই ব্যাপার নিয়ে তিনি কোনো কথাই বলতে পারবেন না। তাহলে এই আবর্জনা স্তূপ কে বা কারা সরাবে, সেটাই প্রশ্ন। এলাকাবাসীর দাবি জায়গাটা পরিষ্কার হোক এবং স্বাস্থ্যকর অবস্থায় ফিরিয়ে আনা হোক। सुबह सुबह शुद्ध वातावरण की जगह ये गंदा एकदम हवा आता है। यहाँ पर दुनिया भर का पोल्यूशन है हो रहा है, बीमारियों का डर है, नाली वाली सब गंदा है पूरा टोटल।
सब उड़ के नाली में चला जाता है। এই হালত তো সবাই মানুষকে দেখতে হবে কেমন এই হালত এরকম হওয়া উচিত। ব্রিজের মুখে এইখান দিয়ে লিলুয়া পুরো পটুয়া পাড়া নিয়ে ভট্টনগর নিয়ে গোয়াপাক নিয়ে পুরো সব এরিয়ায় কুড়া এদিকে চলে যাচ্ছে। আর এখানে লোক তো থাকা উচিত, দেখা উচিত, এখানে বড় বড় নেতা আছে। ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন এক যাত্রী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের হাওড়া বর্ধমান মেন শাখার শেওড়াফুলি স্টেশনে। অফিস টাইমে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যুবক। ওই যাত্রীর পায়ের একটি অংশের উপর দিয়ে ট্রেনের চাকা চলে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ কর্মীরা উদ্ধার করেছে। ওই যাত্রীর কাছ থেকে একটি মোবাইল পাওয়া গিয়েছে। সেখান থেকেই আহত যাত্রীর নাম, পরিচয়, ঠিকানা জানার চেষ্টা করছে জিআরপি। ছুটে যাচ্ছিল যেতে যেতে মানে গোলা গেছে ভিতর ব্যান্ডেল টেনে পুলিশ এসে তুলে নিয়ে গেল। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ। আজ ভোর 5:30 নাগাদ বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একাংশ ভেঙে পড়ে যায়, আর যার জেরে একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে 5 জন গুরুতরভাবে আহত হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। আপাতত দিল্লি বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালটি বন্ধ রাখা হয়েছে আংশিকভাবে। শুক্রবার ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। বৃষ্টির তোড়ে আচমকাই ভেঙে পড়ে 1 নম্বর টার্মিনালের ছাদের একটি বড় অংশ। টার্মিনালের ছাদের যে অংশটি ভেঙে পড়েছে সেটি তৈরি করা হয়েছিল 2009 সালে। এই অংশটিতে কোনোভাবে জং ধরে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। আর ঘটনায় মৃতদের জন্য 20 লক্ষ টাকা, আহতদের জন্য 3 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। सपोर्ट है। উত্তরপাড়ায় রামঘাটে স্নান করতে নেমে গঙ্গায় ডুবে মৃত্যু যুবকের। টি-20 বিশ্বকাপের ভারতের ম্যাচ দেখে শুক্রবার সকালে স্নান করতে গিয়েছিলেন ওই যুবক। গঙ্গায় ডুবে মৃত্যু হলো তার। হুগলির উত্তরপাড়ার ঘটনা। মৃতের নাম সৌরভ চট্টোপাধ্যায়, বয়স 38। ভারতীয় রেলে কর্মরত ছিলেন তিনি। সৌরভের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জেগে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখেছেন সৌরভ। এরপর ভোরে এক বন্ধুর সঙ্গে উত্তরপাড়ার রামঘাটে স্নান করতে গিয়ে জোয়ারের জলে তলিয়ে যান তিনি। উত্তরপাড়া থানার পুলিশ পৌঁছে গঙ্গা থেকে সৌরভের দেহ উদ্ধার করেছে। প্রতিবেশীদের কথায় সৌরভ সাঁতার জানতেন না, তাহলে কিভাবে সে গঙ্গায় স্নান করতে নামলো? এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে তারা। শত্রুতা করেছে বলতে পারবো না। ও ছেলে কিন্তু ওখানে গঙ্গায় নামবার ছেলে নয়, ও সাঁতার জানে না। ওর ছেলের আমার ছেলে জমজ ছেলের মতন, 1 মাসের ছোট বড়, আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম। আমি বলছি এর মধ্যে কোনো চক্র আছে, কিছু একটা ঘটনা আছে, হতেই পারে না। বৃষ্টি থেকে বাঁচতে রিকশায় বসেছিলেন চালক, আর তাতেই ঘটল বিপত্তি। রিকশার উপর গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু চালকের। গলফ গ্রিনের ঘটনা। প্রথমে রিকশা চালকের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রাই। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, মৃত রিকশা চালক দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বাসিন্দা। নাম অলোক কয়াল, আনুমানিক বয়স 42। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।